হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের করে দেখাবো মসুরের ডাল দিয়ে লাউ রান্না। আমার চ্যানেলে লাউ দিয়ে আরও একটা রেসিপি আছে, লাউ চিংড়ি। সেই রেসিপিটা দেওয়ার পরে অনেকেই রিকোয়েস্ট করেছিল মসুর ডাল দিয়ে লাউ রান্না করে দেখানোর জন্য। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী রেসিপির জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলুন জেনে নেই কিভাবে খুব সহজে লাউ ডাল রান্না করব। আজকে আমি একটু অন্যভাবে এবং সহজ উপায়ে রেসিপিটি করে দেখাবো, যে কেউ এটা খুব সহজে রান্না করতে পারবেন। এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের একটা লাউ। এটাকে আমি একটু ছোট সাইজ করে কুচি করে কেটে নিয়েছি। আমার কাছে লাউ ডালে লাউটা একটু ছোট করে কাটলেই ভালো লাগে। নিয়ে নিয়েছি হাফ কাপ মসুর ডাল। আমি এই ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। এতে করে ডালটা ভিজে একটু ফুলে উঠেছে এবং সেদ্ধ হতে সময় খুব কম লাগবে। আর নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো। এই টমেটোকে আমি 6 পিস করে কেটে নিয়েছি। এবারে আমি একটা প্যান নিয়ে দিয়ে দিচ্ছি সেই কেটে ধুয়ে রাখা লাউগুলো। আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালগুলো। দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি। আমি এগুলোকে সবগুলো মোটামুটি উপকরণ একবারে দিয়ে চুলায় উঠিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল মরিচ গুঁড়ো এবং দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ। এবারে আমি এই প্যানটাকে চুলা জ্বালিয়ে চুলার উপরে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে 300 ml পানি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না, অল্প পরিমাণে দিলেই হচ্ছে, কারণ লাউ থেকে বেশ কিছুটা পানি এমনিতেও বের হবে। এগুলোকে আমি নেড়েচেড়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। আমি 7 থেকে 10 মিনিট ঢেকে এভাবে রেখে দিব। দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি, পানিটা প্রায় টেনে এসেছে। আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। এগুলোকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমার এগুলো কিন্তু 50%-এর বেশি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালিগুলো। এগুলোকে নেড়েচেড়ে লাউ ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু রাখতে হবে মিডিয়ামে। আমি সামান্য আরও একটু পানি দিয়ে দিচ্ছি পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। খুব বেশি পানি দেওয়া যাবে না, আগেই বলেছি এই লাউ ডালে ঝোল রাখবো না আমি। এটা একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগে। দেখুন পানিটা টেনে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। আমি জিরে গুঁড়োর সাথে লাউ ডালটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন লাউটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, দেখিয়ে দিলাম আপনাদের একটু। এ পর্যায়ে আমি চুলা থেকে লাউয়ের কড়াইটা নামিয়ে অন্য একটা কড়াই চুলায় দিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি লাউ ডালটাকে একটু ফোড়ন দিব। এজন্য আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি 3টা গোটা শুকনা মরিচ। দিয়ে দিচ্ছি রসুন কুচি। এগুলোকে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলোকে আমি চুলার হিটটা বাড়িয়ে দিয়ে একটু বাদামি করে ভেজে নিব। এতে করে ফোড়নের খুব ভালো স্মেল আসবে একটা। দেখুন ফোড়নটা হয়ে গিয়েছে, আমি এগুলোকে লাউয়ের মধ্যে ঢেলে দিলাম। আপনারা অবশ্যই লাউ ডালে ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন, এতে খুব ভালো একটা টেস্ট এবং ফ্লেভার পাবেন। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা।
অবশ্যই বাসায় আপনারা ট্রাই করে দেখবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন হলো। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে সহজ এবং মজার কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।